আসসালামু আলাইকুম এভরিওয়ান, তারিফা অ্যান্ড মামিস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ১৭তম বিবাহবার্ষিকী পূর্ণ হচ্ছে। আর আসলে উম কেক কাটতে চাইনি। এখন তো অনেক ম্যাচিউর হয়ে গিয়েছি, বড় অনেক বছর পার করেছি একসাথে। কেকটা আমার ২ কন্যা নিয়ে এসেছে। তাদের পকেট মানি থেকে পকেট মানি টাকা জমে সেটা নিয়ে আসে। সে প্রতি বছর তারা এগুলো ছোটখাটো কিছু করতে থাকে। না করি কিন্তু তারপরও। আর বেশি কিছু বলি না, কারণ তারাই তো করবে বাবা-মার জন্য। সন্তানরাই তো বাবা-মার জন্য করবে। আর বাবা-মা তো সন্তানদের জন্যই করবে। তাই ভালো লেগেছে এই বাচ্চাদের সারপ্রাইজটা। অ্যান্ড পরিবারের ভাইয়া-ভাবি আমাদের জন্য গিফট নিয়ে এসেছিলেন। তারা আমাদেরকে উইশ করেছেন। ভালো লাগে একসাথে সবাই হাসিখুশিভাবে মিলেমিশে ছোট করে হোক, মানে বিশেষ দিনটাকে সেলিব্রেট করা। আপনার শার্ট সবসময় শার্ট শার্ট না, এটা পাঞ্জাবি ও পাঞ্জাবি এটা ভালো হয়েছে আমারটা ভালো হয়েছে আমারটা ভালো হয়েছে আমারটা ভালো হয়েছে আর দুজনেরটাই ভালো হয়েছে না আমারটা ভালো হয়েছে ভাইয়া-ভাবি যে গিফটগুলো করেছেন সেইগুলো নিয়ে আপনার ভাইয়াকে একটু খোঁচালেন। বলছি আমার গিফটটা বেশি ভালো হয়েছে। শুনলেনই তো, একটু মজা করেছি এই আরকি। যেহেতু অ্যানিভার্সারি উপলক্ষে তেমন কিছু করার কোনো প্ল্যান ছিল না, বা এই বছর করবোই না, কোনো কিছুই করার ইচ্ছা নেই। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আমার বড় মেয়েটি এখন নেক্সট ইয়ার এসএসসি দিবে। তার প্রিপারেশনের জন্য অ্যাকচুয়ালি কোথাও যাওয়া আসা বা তেমন কিছু করছি না। তারপরও বাসার কাছেই সবাই একসাথে মিলে একটু ডিনার করতে বের হয়েছিলাম। বাসার খুবই কাছে, ওয়াকিং ডিসট্যান্স। যারা খিলগাঁওবাসী আছেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টটাকে চেনেন। দক্ষিণা কিচেন। সবসময় তো কোনো না কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়, উম বা বাফেটে যাওয়া হয়, ফ্রাইড রাইস ভ্যারাইটিস খাওয়া হয়। বাট এইবার ভাবলাম যে না, দক্ষিণা কিচেনে যাই, সেখানের কিছু ট্রাই করি। আর এর আগেও এসেছি আমরা। সো তেমন কিছু না করে কাছাকাছি এসে জাস্ট একটু আমরা একত্রে পরিবার সবাই মিলে একসাথে ডিনার করলাম। ভালো লেগেছে সবকিছু। আর এইখানে দক্ষিণা কিচেনের ব্যাপারে কি বলবে? এইবার যেয়ে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কারণ ওখানে গিয়েছিলাম বিশেষ করে এদের স্পেশাল পেশোয়ারি নেহারিটা খেতে। কিন্তু ব্যাড লাক, আম সেদিন ছিলই না। মানে তারা করেই নি। আর নেক্সট ২ দিনও বোধহয় তারা করবে না। ব্যাড লাগই ছিল। অ্যান্ড আরেকটা কথা বলি, আপনারা যারা এখানে যাবেন অবশ্যই এই চায়ের দোকানে যাবেন। এখানে চা অনেক মজার। আমি তো মালাই চা নিয়েছিলাম। এখানকার মালাই চা সত্যি অনেক মজার ছিল। বেশ ভালো পরিমাণের মালাই দিয়েছিলেন। যারা চা পছন্দ করেন আর স্পেশাল মালাই চা পছন্দ করেন, আমি অবশ্যই বলব যারা খিলগাঁও আসবেন বা আশেপাশে যারা থাকেন, অবশ্যই এখানে স্বপ্ন ছোঁয়া জুস কর্নারে যাবেন। এটা তিলকপাড়ায়। অনেকেই তো চেনেন, অবশ্যই যাবেন এবং খাবেন। এই যে আমার চা রেডি হচ্ছে। আমি যেহেতু পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকার নাজিরা বাজারে, তো সবাই আপনারা জানেন রাত লেট নাইট করে ওখানে সবকিছু পাওয়া যায়। কাবাব থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে জুস, চা, পান সবকিছুই পাওয়া যায় লেট নাইট করে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখন খিলগা, তিলকপাড়াও আপনি লেট নাইট করে এই এরিয়াতেই আপনারা বিরিয়ানি পেয়ে যাবেন, কাবাব পেয়ে যাবেন, প্লাস জুস এবং চাও পেয়ে যাবেন। আমার হাসব্যান্ড তো অনেক খুশি হচ্ছে। সে বলল, "বাহ! ভালো তো হয়েছে। তোমার জন্য ভালো হয়েছে। তোমার আর সেই পুরান ঢাকার যে নাজিরা বাজার যে ক্রেভিংসটা খাওয়ার সেইটা আর হবে না। তোমার ক্রেভিংস, রাতে ক্রেভিংস উঠলে তোমাকে আমি এখানেই নিয়ে আসবো।" দেখতে আমার চাটা রেডি হয়ে গিয়েছে আর আমরা এখন চা এনজয় করবো। আর আপনারা অবশ্যই যারা আমার এই ভিডিওতে দেখছেন, বিশেষ করে আজকে যারা দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন আরও ৮০ বছর এইভাবে সুখে দুঃখে মিলিয়ে আমাদের সংসার জীবনটাকে পার করতে পারি। আর এই যে দেখছেন, ভিডিও করার সময় আপনার ভাইয়া অলওয়েজ এরকম করবে। একটা সুন্দর করে ভিডিও করব বা শ্যুট নিব, সেইটা আর হয় না।
আমি জানি না এটা কি আমার হাসব্যান্ড করে নাকি প্রত্যেকটা না মানে প্রত্যেকটা হাসব্যান্ড এরকম করে। যেহেতু এটা আমার বাসা থেকে ওয়াকিং ডিসট্যান্স ছিল, তারপরও আমরা একটা অটো নিয়ে যাচ্ছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর দেখেন বাচ্চারা বাসায় ছোটোখাটো হলেও যেই বাবা মাকে সারপ্রাইজটা দেয় একসাথে সবাই মিলে। আর একসাথে থাকার মজাটা হচ্ছে এইটাই, পরিবারের সবাই একত্রে এনজয় করে। আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি থাকি আলহামদুলিল্লাহ। এত বছর ধরে আমরা জয়েন্ট ফ্যামিলি আছি। আমরা একে অপরের যে কোনো প্রোগ্রামে আমরা একসাথে সেলিব্রেট করি এবং একে অপরকে সাপোর্ট করি। সো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।